নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে আমরা শিখতে চলেছি শ্রী হেমন্ত মুখোপাধ্যায় এই অসাধারণ একটি গান, ও নদীরে একটি কথা শোধাই শুধু তোমারে। তো এই গানটি সম্বন্ধে বিশদ বলার আর কিছুই দরকার নেই আমার মনে হয়, যে গানটি একটি কোন স্তরের গান, কারণ প্রতিটি মানুষের মনে এই গানের একটি স্বতন্ত্র দরজা। তো এবং যার জন্য এই গানটি আমি আজ ক্লাসে চুজ করেছি। তো এই গানটা কিভাবে আমরা ইম্প্রোভাইজেশন করে, কিভাবে আরও সুন্দর করে মডুলেশন করে গাইতে পারি, বা শিল্পী কোন কোন অঙ্গ ব্যবহার করেছেন, সবটা ডিটেলড এক্সপ্লেনেশন আমি তোমাদের উইথ নোটেশন দিয়ে দেবো ক্লাসে। তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারো। তো দেখো, গানটি প্রথমটি এভাবে যাচ্ছে, ও নদীরে কোমল গামা পা কোমল নিসা। আচ্ছা, এটি তো প্রথম ভাবে গাইবো, একদম সিম্পল ভাবে। প্রথমটা আমি সবসময় বলি মেক ইট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানে প্রথমটা যেন খুব সিম্পল ওয়েতে আমার কাছে দর্শকের ওয়েতে পৌঁছায়, যে এই গানের প্রধান সুরটির যে একটা মাদকতা, যে সৌন্দর্য, সেটি সবার আগে দর্শকের মনে বা শ্রোতার মনে আমাদের এস্টাবলিশ করতে হবে। তারপরে আমি নেক্সট বার যখন গাইবো বা নেক্সট লাইনে যাবো, রিপিটেশন যখন করবো, তখন হয়তো আমি কিছু এক্সট্রা হারকাতে ইউজ করতে পারি। তো ফার্স্ট টাইম শুড বি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ও নদীরে গামা পানি সা। এইখানে ও নদী রে বলে কিন্তু শিল্পী ভীষণ সুন্দর করে একটি টেনে ধরে রেখেছেন, এবং আস্তে আস্তে এখানে যদি গলাটাকে একটু ফেবল করে দাও, একটু ফেন্ট করে দাও আওয়াজটাকে, তাহলে কিন্তু শুনতে খুব ভালো লাগবে। আর খেয়াল করবে এইখানে ওই নদী রে বলে তারার সাথে যে টানটা রয়েছে, ওটা কিন্তু যেন খুব লাউড ভয়েসে না হয়, খুব সিম্পল আস্তে ভয়েসে হবে। রাদার দ্যান ও নদী রে, আস্তে করে রেটাকে ফিবল করে দেবে, ফেন্ট করে দেবে, সেটা শুনতে খুব ভালো লাগে। একটি কথা শোধাই শুধু তোমারে, কোমলি সা কোমল গারে সা কোমলি কোমল ধা কোমলি ধা গা। তাহলে আবার কি হলো, আমি আবার বলছি, নি সা গা রে সা নি ধা নি
এইখানে প্রথমবার আমি যদি এরকম করি, একটি কথা শুধাই শুধু তোমারে, পরের বার আমরা কিরকম করতে পারি, একটি কথা শুধাই শুধু, এখানে খুব সিঁড়ি ভাঙা একটা স্টেপ ব্যবহার করা হয়েছে, মানে শুধাই শুধু সাসানি নিনিধা তোমারে, প্রথমবার তোমারে ধানি ধাপা, পরের বার যদি একটু স্পর্শ স্বর লাগিয়ে করতে চাই, তোমারে, তার মানে কিছুই না, ধৈবতটাকে একটু ছোট্ট করে দিলাম, পরের প্রথমবার ধৈবতটাকে একটু বড় করে করছি, তোমারে, পরের বার তোমারে, লক্ষ্য করো পার্থক্যটা, পরের বার ধৈবতটা আমি একটু মডুলেশন করবো বলে একটু স্পর্শ স্বর হিসেবে ব্যবহার করছি, তখন অত বড় করে ধাটাকে লাগাচ্ছি না, কোমল ধৈবতটাকে। পরে লাগে যাচ্ছি, বলো কোথায় তোমার দেশ, কোমল ধাপা কোমল গা রে সা রে গা, এটা সেকেন্ড বার যখন করব, বলো, যেন নদীকে যে জিজ্ঞাসা করছে সেই যে জিজ্ঞাসাবোধক যে সাউন্ডটা আসা উচিত সেইটা কিন্তু খুব সুন্দর করে এখানে ফোটানো হয়েছে, তার মানে বলো কোথায় তোমার দেশ, আমরা যখন কোনো জিজ্ঞাসা করি, বলো, এই যে টানটা, বলো গা ধাবা, গাধাবা, গা থেকে কোমল ধা একটা টেনে বলটা বলা হয়েছে। তো প্রথমবার আমরা একবার এরকম করতে পারি, বলো কোমল ধা পা, এটা করতে পারি, বা পরের বার একদম গান্ধার থেকে ধৈবতটা টেনেও আমরা করতে পারি, শুনতে ভালো লাগবে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, দেশের পরে কিন্তু তোমার এটা একটা টানা হয়েছে, কোথায় তোমার দেশ, তোমার দেশে তোমার গাধা ধাপা, এটা কিন্তু টান, নেই কি চলার শেষ, কোমল গারে সারে গা কোনো দিনে, পরে লাইনে আসছি, তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই, নি সারে কোমল গা গারে সারে সানি নি, এটি প্রথমবার, এবং এখানে কিন্তু গলায় কোনো রকম জোর দেবে না, খুব সুকৌশলে কিন্তু এই তার সপ্তকের অংশটুকুকে করতে হবে, কারণ জেনারেলি কিন্তু গলা চড়লে আমাদের একটা গলার মধ্যে জোর চলে আসার টেন্ডেন্সি থাকে, তো এই জায়গাটা যেন সেটা না আসে, মেক ইট ভেরি সফট, যে আওয়াজটাকে কন্ট্রোল করে তোমাদের এই জায়গাটা জাস্ট একটা সুরটাকে ভাসিয়ে তোমাদেরকে থ্রো করতে হবে, তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই, উইথ ইমেন্স ফিলিংস, যে তোমার কোনো বাঁধন নাই তুমি একেবারে ঘর ছাড়া, সেই যে একটা ভাসিয়ে দেওয়ার একটা সেই যে আবেগ সেইটাকে ফোটাতে হবে। আর পরের বার আমি যদি এরকম করি, তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই, নিসারে ছোট 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 অনেকগুলো স্পর্শ স্বরের কাজ আছে এখানে, কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবারে তো দেখি জোয়ারে, সা সা নি নি ধা নি পা, সা সা কোমলি কোমলি ধা কোমল ধা পা, অনেক স্পর্শ স্বর দেখো, এই আছো ভাটায় ভাটায়, এটা একটা স্পর্শ স্বর, আবারে তো দেখি জোয়ারে দেখি ধানি ধানি পা, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, এখানেও বলো সেই প্রশ্নবোধক চিহ্নের মতো করে গলায় সেইটা এনে গাইতে হবে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে, পরবর্তী লাইন, একুল ভেঙে ওকুল তুমি গড়ো, সা কোমল গা গা মা পা কোমল ধা মা পা মা, সা গা গা মা পা ধা পা মা পা মা, একুল ভেঙে ওকুল তুমি গড়ো,
এই গড়টায় কিন্তু অনেকটা কাজ রয়েছে। গড় মাপা মাপা গা মাপা মাপা মা, যারে কুল কুল দুকুল গেল তার লাগে কি করো, মামা কোমল ধাপা মা গা পা মা পা গা। এটা হচ্ছে অরিজিনাল নোটেশন, কিন্তু এখানে কিন্তু কাজ বিভিন্নভাবে গলার মধ্যে ভাঁজ ইউজ করা হয়েছে। যেমন ধরো কিরকম যাচ্ছে, যারে কুল কুল দুকুল গেল, তার মানে এ কুল কুল, এই যে প্রত্যেকবার যে একটা এরকম একটা ছোট ছোট জাম্প নিচ্ছি, দেখো সুরের সেই জাম্পটাকে খেয়াল করো, সেইটা কিন্তু গলার মধ্যে ফোটালে জায়গাটি খুব ভালো লাগবে। এ কুল কুল দুকুল গেল তার লাগে কি করো, তার লাগে কি করো, গা পা মা পা গা মা গা, তার লাগে কি করো। তাহলে আবার দেখে নাও জায়গাটা ভীষণ সিঁড়ি ভাঙা ভাবে, স্টেপ বাই স্টেপ ভাবে গলার মধ্যে ভাঁজ লাগাতে হবে। যারে কুল কুল দুকুল গেল তার লাগে কি করো, কাজে এই জায়গাটা মানে খুব একটা প্যাথোস গলার মধ্যে, খুব একটা স্যাড পার্ট গলার মধ্যে ফোটাতে হবে এই অংশটির মধ্যে, কারণ এই অংশটির ভাষাটাই কিন্তু এরকম। নেক্সট লাইনে যাচ্ছি। আচ্ছা, এইখানে যে ফিলার্সটা ইউজ করা হয়েছে সেটা তোমরা হারমোনিয়ামে, যারা হারমোনিয়ামে প্লে করে গাইবে, এই মিউজিকটা তোমরা প্লে করে গাইতেই পারো, তাহলে শুনতে খুব ভালো লাগবে। মিউজিকটা নোটেশন আমি বলে দিচ্ছি যে ইন্টারলিউডটি এখানে ব্যবহার করা হয়েছে কিরকম। তারপরে আমায় ভাবছো মিছে পর তোমার নাই কি অবসর, নি সারে কোমল গা রে সারে সানি সাই, আমায় ভাবছো মিছে পর তোমার নাই কি অবসর, নি সারে মা গা রে সারে সানি নি, ছোট্ট স্পর্শ স্বর, নাই কি অবসর, সুখ দুঃখের কথা কিছু কইলি না হয় আমারে, সা সা নি নি কোধা নি পা। তো এখানে কইলি না হয় আমারে, এই না হয়টাতে কিন্তু খুব সুন্দর করে এই কাজটাকে লাগাবে। ধা নি পা, তার মানে ধানি ধানি পা কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। এখানে নেইটা কিন্তু আলাদা ভাবে করলাম, নেই কি চলার শেষ, তখন কিরম এলাম, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। এই নেইটার মধ্যেও কিন্তু আমি একটি গলার মধ্যে প্রশ্নবোধক ভাবে ব্যবহার করছি, আবেগ আনছি, যে তোমার চলারও কি শেষ নেই, যে সেটা যে জিজ্ঞাসা করা হচ্ছে সেইটা কিন্তু গলার মধ্যে এই নেই কথাটির মধ্যে আমি আর একবার লাগালাম, নেই কি চলার শেষ ও নদীরে। ক্লাস কেমন লাগলো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যেভাবে মেন সুর এবং মডুলেশন সুরগুলো নোটেশন দিয়ে দেখালাম, আশা করি সকলে তুলে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমরা আরও কি গানের ভিডিও এরকম দেখতে চাও সেটিও আমাকে কমেন্টে জানিও। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।